শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত 2023 সালের ডব্লিউবিসিএস মেন পরীক্ষার সিক্সথ পেপার বা ষষ্ঠ পত্র অ্যারিথমেটিক টেস্ট অফ রিজনিং এর যে পেপারটা সেটা শেষ হয়েছে। প্রশ্নপত্র হাতে এসেছে। আমি প্রশ্নপত্রটা বিস্তারিতভাবেই আলোচনা করব। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে পুরো প্রশ্নটা কিরকম হয়েছিল এবং আমার কি মতামত এটা সম্পর্কে একটু ধারণা আপনারা করতে পারবেন। প্রথমে বলি অ্যারিথমেটিকের পাঠ। সারা প্রশ্নে অ্যারিথমেটিকের দাপট 2021, 2020 বা 2022-এ অ্যারিথমেটিক পোর্শনটা 100 থেকেও নিচের দিকে নেমে যাচ্ছিল। এবার দেখা গেল যে 100 ছাড়িয়ে 150 ছুঁই অ্যারিথমেটিকের পার্ট। যদি দেখা যায় অ্যারিথমেটিক কত এসছে তাহলে দেখা যাবে যে অ্যারিথমেটিক মোটামুটি 140 নম্বরের আশেপাশে, এই 135 নম্বরের আশেপাশে অ্যারিথমেটিক এসছে। কিরকম এসছে আমি আপনাদেরকে বলি। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 9খানা অঙ্ক এসছে, প্রফিট অ্যান্ড লস থেকে 16টা এসছে, সিম্পল ইন্টারেস্ট থেকে 12টা এসছে, মিন মিডিয়ান মোড থেকে 2টো এসছে, পার্সেন্টেজ থেকে 14টা এসছে, রেশিও প্রপোর্শন থেকে 10টা এসেছে, ট্রেনের অঙ্ক এসছে 4টে, স্পিড এবং টাইমের অঙ্ক এসছে বা স্পিড টাইম ডিস্টেন্সের অঙ্ক এসছে 5টা, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 7টা, ওয়ার্ক অ্যান্ড ওয়েজ থেকে 2টো, পার্টনারশিপ থেকে 6টা, অ্যাভারেজ থেকে 7টা, অ্যালিগেশন মিক্সচার থেকে 5টা, ডিসকাউন্ট থেকে 8টা, পাইপ অ্যান্ড সিস্টার্ন থেকে 6টা, বিভিন্ন রকম অ্যামাউন্ট সেটা সবার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ শেয়ারের যে ব্যাপারগুলো সেগুলো থেকে 2টো অঙ্ক এসছে, বোট অ্যান্ড স্ট্রিম থেকে 5টা অঙ্ক এসছে, এজ রিলেটেড অঙ্ক এসছে 3টে, সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম যেমন তার মধ্যে এক্সপেন্ডিচার দিয়ে দেওয়া হয়েছে এতজনের, তাদের মধ্যে এক্সপেন্ডিচার কত, মিষ্টি বিতরণ করা হচ্ছে তাদের মধ্যে কে কতগুলো পাবে, এরকম সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম মোটামুটি 3টে মতো এসছে। ডেপ্রিসিয়েশন থেকে 1টা অঙ্ক এসেছে, পপুলেশন থেকে 1টা অঙ্ক এসছে, নাম্বার সিস্টেম থেকে 3টে অঙ্ক এসছে, সিম্পলিফিকেশন থেকে 2টো এসেছে, কস্ট প্রাইস রিলেটেড অঙ্ক 1টা এসছে, এইচসিএফ এলসিএম যেটা সেটা মোটামুটি একটা দুটো এসছে, তার মধ্যে একটাই এসছে সম্ভবত, এবং সেটা বীজগণিত রিলেটেড এবং সেটা যথেষ্ট কঠিন, মানে সহজে হয়তো প্রশ্নটা দেখে ভয় পেয়ে যাওয়ার মতো ব্যাপার। মোটামুটি আমরা একটু কম বেশি এদিক ওদিক হতে পারে, আমরা যদি গুনে নিই তাহলে দেখবো যে 135টা মতো অ্যারিথমেটিকের প্রশ্ন এসেছে। এবারে আসি অ্যাডভান্স ম্যাথ। 2020, 2021 এবং 2022 এই তিনটে যে সময়কাল, এই তিনটে সময়কালে বিভিন্ন সময় বারবার দেখা যাচ্ছে যে অ্যাডভান্স ম্যাথের ওপরে চাপটা অনেকটা বেশি পড়ে যাচ্ছে। কিন্তু এবার অ্যাডভান্স ম্যাথ যেগুলোর মধ্যে বীজগণিত আছে, পাটিগণিত আছে, ত্রিকোণমিতি আছে এবং তার সাথে কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, মেনসুরেশন আছে, সেই যে ব্যাপারগুলো সেগুলোর পরিমাণ এবার কিছুটা কমেছে এবং সেগুলো মোটামুটি 35টা মতো অঙ্ক এসছে। কিরকম এসছে আমরা বলি। মোটামুটি সিম্পল অ্যালজেব্রার মধ্যে 4-5টা প্রবলেম এসছে। আই তার ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত নিয়ে সামেশনের চিহ্ন দিয়ে যোগ এসছে। জ্যামিতির মধ্যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে দেওয়া হয়েছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার সার্কাম সার্কেল দিয়ে প্রবলেম এসছে। 3 ডাইমেনশনাল প্রবলেম মোটামুটি 4-5টা এসেছে। তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে অঙ্ক এসছে, ভ্যারিয়েশন বা ভেদ সেটার অঙ্ক এসছে, এক্সটার্নাল বাইসেক্টর দিয়ে অঙ্ক এসছে, পলিগন তার অ্যাঙ্গেল বের করতে দেওয়া এসছে, ইন্ডিসেস বা সূচকের 2টো অঙ্ক এমনি এসছে, একটা ইকুয়েশন দিয়ে অঙ্ক এসছে, এটা একটু কঠিন হয়তো। ট্রায়াঙ্গেল তার অ্যাঙ্গেল ভ্যালু বের করতে দেওয়া হয়েছে, স্ফিয়ারের অঙ্ক এসছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে 2খানা অঙ্ক এসছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স ত্রিকোণমিতিতে এবার সাইন থিটা কস থিটা রিলেটেড কোনো প্রবলেম দেওয়া হয়নি, 2টো অঙ্ক দেওয়া হয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে। তারপর 2 ডাইমেনশনাল অঙ্ক এসছে, স্কোয়ার, ডায়াগোনাল, তারপরে করণী বা সার্চ থেকে 2-3টে অঙ্ক এসছে, সিলিন্ডার থেকে 3টে অঙ্ক এসছে, তারপরে x²/x=6 রুট ডিটারমিনেশন করতে দেওয়া হয়েছে। জিওমেট্রির ক্ষেত্রে প্যারালাল কর্ডের অঙ্ক এসছে। কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে অরিজিন এবং একটা বিন্দু দিয়ে তাদের মধ্যে দূরত্ব দিয়ে বলা হয়েছে ওই একটা কোঅর্ডিনেট বের করতে। কোঅর্ডিনেট জিওমেট্রি কোণের অঙ্ক এসছে, রম্বসের অঙ্ক এসছে 2D থেকে। তাহলে মোটামুটি এখান থেকে যদি আমরা হিসেব করি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে 35টা মতো অঙ্ক এসেছে। ঠিক আছে, অ্যারিথমেটিক এই অ্যাডভান্স ম্যাথ থেকে। এরপরে আমরা যদি আসি
আমাদের যে জিআই পার্ট আমরা সাধারণত মনে করে থাকি যে জিআই পার্টের মধ্যে অঙ্ক থাকবে, এই জিআই পার্টের মধ্যে মোটামুটি থাকবে হচ্ছে অনেক বেশি 100টা মতো। সেটা গতবার একেবারে কমে 15-20-তে পৌঁছেছিল। এবারও যে খুব বেড়েছে তা না, এবার মোটামুটি 30টা মতো জিআই এসছে। তাতে ক্যালেন্ডার থেকে অঙ্ক এসছে, মিসিং নাম্বার থেকে বেশ কিছু অঙ্ক দেওয়া হয়েছে, কোডিং ডিকোডিং থেকে দেওয়া হয়েছে, নাম্বার সিরিজ থেকে দেওয়া হয়েছে, ব্লাড রিলেশন থেকে দেওয়া হয়েছে, নন ভার্বাল রিজনিং যেগুলো সেগুলোর ফিগার রিলেটেড প্রবলেম দেওয়া হয়েছে, ভেন ডায়াগ্রামের অঙ্ক দেওয়া হয়েছে, ডিরেকশন টেস্ট দেওয়া হয়েছে, সিম্পল ম্যাথামেটিক্যাল অপারেশন দেওয়া হয়েছে, ডাইস থেকে প্রবলেম দেওয়া হয়েছে, অড ম্যান আউট দেওয়া হয়েছে, অ্যাভারেজ প্রবলেম দেওয়া হয়েছে, লেটার সিরিজ দেওয়া হয়েছে, ওয়ার্ড অ্যানালজি দেওয়া হয়েছে, র্যাঙ্কিং প্রবলেম দেওয়া হয়েছে এবং বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে সেখান থেকে যে সেট থিওরি রিলেটেড প্রবলেম সেগুলো দেওয়া হয়েছে। তাহলে এগুলো মেলালে দেখা যাবে মোটামুটি 30টা প্রবলেম এসছে। এবার হচ্ছে প্রশ্নপত্র কিরকম ছিল। এই জায়গাটা বলার ক্ষেত্রে আমার থেকে অনেকের তফাৎ হয়ে যায় কেন, কারণ আমি তো মোটামুটি মাস্টার্স পর্যন্ত ফিজিক্স নিয়ে পড়েছি, ফলে আমি সায়েন্স নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, আমার ক্ষেত্রে কিন্তু অঙ্কের প্রবলেমগুলো খুব একটা বেশি আমার কাছে মনে হয় না। এবার যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের কাছেও কিন্তু অন্যান্যবার যেমন একটা অভিযোগ ওঠে যে অ্যাডভান্স ম্যাথ প্রচুর দিয়ে দেওয়া হচ্ছে, এবার কিন্তু অ্যাডভান্স ম্যাথের পরিমাণও পাবলিক সার্ভিস কমিশন কমিয়ে দিয়েছে, বা যেগুলোও দিয়েছে সেগুলোও যে খুব কঠিন তা নয়। ফলে এইটা একটা বলা যেতে পারে যে প্রচুর অ্যারিথমেটিক দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ পরীক্ষার্থীদের পরীক্ষার হলের মধ্যে অত অঙ্ক কষতে একটা সময়ের সমস্যা হতে পারে। কিন্তু যারা সিজিএল বা সিএইচএস এর লেভেল বা রেলওয়ের অঙ্ক প্র্যাকটিস করছেন এবং দীর্ঘদিন ধরে মোটামুটি 2 বছর 1 বা 3 বছর ধরে করে যাচ্ছেন, তাদের কাছে কিন্তু এই জায়গাটা সমস্যা হবে না, বরং তাদের এই যে এত অ্যারিথমেটিক দেওয়া হয়েছে সেটা তাদের পক্ষে অনেকটা সুবিধাজনকই হবে। ফলে আমি কিন্তু প্রশ্নকে কঠিন এই কথাটা কখনো বলবো না, বলবো যে প্রশ্নপত্র ঠিকই আছে, যারা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করতে পারবে তাদের ক্ষেত্রে অঙ্কটা সুবিধা হবে। যে সমস্যাটা আমাদের মধ্যে বারবার দেখা গেছিল যে অ্যারিথমেটিকের পরিমাণ ক্রমশ 100-র নিচে নেমে যাওয়া, সেটা না থেকে অ্যারিথমেটিক এবারে প্রায় 150 ছুঁই মানে 135-এ চলে গেছে। এটা একটা সুবিধার দিক, ঠিক আছে। অসুবিধার দিক হচ্ছে প্রভূত পরিমাণ তার প্র্যাকটিস থাকতে হবে, কারণ যত প্র্যাকটিস করবে তত এগুলোকে অল্প সময়ের মধ্যে পরীক্ষায় নিখুঁতভাবে এবং সঠিকভাবে করে আসা যাবে। এটা হচ্ছে এক। যারা সিজিএল সিএইচএস এর রেলের অঙ্ক করে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে অনেক পরীক্ষার্থী আছে তাদের মনে হয় যে তারা জিআই এর যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে বা রিজনিং দিয়ে অনেকটা মেকআপ করবে, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন জিআই এর যে মানে উপরে যে ব্যাপারটা সেটা 2020 থেকেই কমাচ্ছে। 2022-এ একেবারে কমিয়ে মোটামুটি 15-20টা এনেছিল, এবার কিছুটা আবার বাড়িয়ে নিয়ে চলে এসছে 30টাতে। ফলে জিআই এর থেকেও এখন ম্যাথমেটিক্সে জোর বেশি দিতে হবে, যেটা পরীক্ষার্থীরা আগে উল্টো করতো, জিআই এর উপর বেশি জোর দিত, ঠিক আছে, কিন্তু এখন জিআই করবে কিন্তু ম্যাথমেটিক্স বেশি জোর দিতে হবে। 3 নম্বর যেটা বলা, সেটা হচ্ছে অনেকটা অভিযোগ বারবার উঠতো যে অ্যাডভান্স ম্যাথ যেটা সেটা আর কি মানে অনেক বেশি পরিমাণে দেওয়া হচ্ছে, যেটা বিশেষ করে 2022 এবং 2020-তে অনেক বেশি অ্যাডভান্স ম্যাথ ছিল। কিন্তু এবার দেখো অ্যাডভান্স ম্যাথের পরিমাণও কমিয়ে মোটামুটি 35 নম্বরের মধ্যে আনা হয়েছে, এবং যেগুলো দেওয়া হয়েছে সেগুলো বেশিরভাগই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। ফলে অসুবিধা হওয়ার কিন্তু সেভাবে কোনো কথা নেই। তাই অ্যাডভান্স ম্যাথ বলতে আমরা যেগুলোকে বুঝি সেগুলো বীজগণিত হোক বা জিওমেট্রি হোক বা সেটা মেনসুরেশন হোক বা ত্রিকোণমিতি হোক, সেগুলো মোটামুটি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যদি করা যায় তাহলে কিন্তু করে উঠতে পারা যায় পরীক্ষাতে, ফলে অসুবিধার কোনো ব্যাপার নেই। তাই এখানে যা প্রবলেম এসছে, আমি প্রশ্নপত্র কঠিন বলবো না একেবারেই, যেটা বলবো সেটা হচ্ছে এটা করে উঠতে যেহেতু অ্যারিথমেটিকের পরিমাণটা অনেক বেশি, করতে হয়তো পরীক্ষার্থীদের অনেকটা সময় লাগবে। এই হচ্ছে আমার ব্যক্তিগত মত। অনেক পরীক্ষার্থী থাকবে যারা এই প্রশ্নে অনায়াসে মানে 160, 70 এবং তারও বেশি নম্বর ইজিলি স্কোর করতে পারবে। বিশেষ করে যারা এসএসসি এবং রেলওয়ে পরীক্ষা দেয় তাদের পক্ষে 170-80 অ্যাটেম্প্ট করে আসাও এটাতে কিন্তু খুব একটা অসুবিধাজনক নয়, এটা আমার মনে হচ্ছে। এবার যারা পরীক্ষা দিয়েছেন তারা এতক্ষণে নিশ্চয়ই ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছেন। আপনারা কিরকম পরীক্ষা দিলেন সেটা আমাকে জানান এই ভিডিওটা দেখে আপনাদের কমেন্ট সেকশনে, এবং আপনাদের মতামত কি প্রশ্ন সম্পর্কে, বা যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে সায়েন্স বা আর্টস আপনাদের কি মনে হচ্ছে সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে জানান। তাহলে আমি অনেকটা সমৃদ্ধ, এবং আপনারা কতটা নম্বর পেলেন বা কতটা করতে পারছেন পরীক্ষা দিয়ে সেটাও জানান, তাহলে খুব ভালো হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে আরো বেশি বেশি করে ছড়িয়ে দেন, যাতে প্রত্যেকে ভিডিওটা দেখে তাদের যে অ্যানালিসিস সেটাও এখানে জানাতে পারে, এবং ভবিষ্যতে এই সংক্রান্ত সমস্ত ভিডিও
এবং তার আপডেট যেগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন। ঠিক আছে, আমি ভবিষ্যতে এই যে একটা কথা বারবার উঠছে সায়েন্সের দিকে বেশি সাহায্য, এই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন। আর একটা কথা যেটা বলা সেটা হচ্ছে আজকে পরীক্ষা শেষ হলো, আজকে আর খুব বেশি মাথা কাটানোর দরকার নেই। ভালো করে যান, বিশ্রাম নিন। যাদের অপশনাল আছে তারা বিশ্রাম নিয়ে কালকের দিনটা অপশনালটা ভীষণ ভালোভাবে পড়ুন। যা বাকি আছে না আছে, কোথায় কি অসুবিধা, যে জায়গাতে আপনার দুর্বলতা সেগুলো নিখুঁতভাবে দেখে নিন, কারণ অপশনালটা খুব ভালো দিতে হবে এবি গ্রুপের জন্য। আর যারা মানে পরীক্ষা শেষ হলো সিডির জন্য দিলে, তারা আজকে বিশ্রাম নিয়ে কালকে থেকে মেলানো প্র্যাকটিস করুন। এই হচ্ছে আমার বক্তব্য। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।